একটা উদাহরণ দিই, ভাইয়ের নাম মেহেদী। মেহেদী ভাইয়ের আইডির নাম ধরেন স্বপ্নের পরী, আগামীর এই বিভিন্ন রকম নাম দিয়ে তারা 10-12টা আইডি খুলে এবং বিএনপির বিরুদ্ধে সরাসরি অপপ্রচার চালায়। কিন্তু আমি আমার আইডি থেকে যদি শিবিরকে নিয়ে গালিগালাজ করি তাহলে তো আমি কিন্তু ধরা খেয়ে যাব। তখনই আমি পথ হবো যখন আমার পরিচয় লুকিয়ে আমি মিথ্যাচার করবো একটা দলের বিরুদ্ধে। কিন্তু এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না, সাইবার ফোর্সের কর্মীরাও করেন। আমরা নিজস্ব আইডি থেকে আমাদের পরিচয় আলা আইডি থেকে আমরা দলের জন্য কাজ করি ইনশাআল্লাহ। আপনি যেটা বললেন যে আপনারা প্রতিরোধ করেন, তো এই প্রতিরোধটা আপনারা কিভাবে করেন? তারা যদি কেউ অপপ্রচার চালায় তাহলে এই অপপ্রচারের প্রতিবাদ আপনারা কিভাবে জানান? জি ধন্যবাদ। আমরা যখন দেখি যে একটা ভুয়া আইডি থেকে একটা ছড়িয়ে দেওয়া হলো বিএনপির বিরুদ্ধে একটা মিথ্যাচার, যেমন আপনাকে আমি উদাহরণ দিই, আগামী 12 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ইস্তেহার সে অনুযায়ী ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন, এটা পরীক্ষামূলক ভাবে। তো ফ্যামিলি কার্ড যখন আমরা বলেছিলাম যে প্রত্যেকটা ভোটারের কাছে যে আপনারা বিএনপি কে ভোট দিলে রাষ্ট্র ক্ষমতায় আসলে আমরা ফ্যামিলি কার্ড দেব, তখন আমাদের অন্য রাজনৈতিক দলের ভাইরা বলতেন যে ফ্যামিলি কার্ড ভুয়া, মূলা ঝুলিয়ে আমরা ভোট নিব, এই ধরনের তারা মিথ্যাচার করত। আমরা তখন তারা করতো, তখন আমরা কি করতাম, আমরা যে সাধারণ মানুষের কাছে যে প্রতিশ্রুতিটা দিয়েছি সেগুলো আমরা এই যে প্রোটেক্ট গুলো নিজস্ব লিগাল আইডি থেকে গিয়ে কমেন্ট করতাম, মানুষকে আশ্বস্ত করতাম যে না, বিএনপি গণমানুষের দল, বিএনপি মানুষের অধিকার নিয়ে কাজ করে, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে ইনশাল্লাহ তাদের ইস্তেহার অনুযায়ী কাজ করবে। এবং তাই হয়েছে। আগামী দিনে ইনশাল্লাহ প্রত্যেকটা অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যেকটি নাগরিকই এই কাজগুলো পাবে। এরকম ভাবে আমরা সত্যটা তুলে ধরি আর কি দলের বিরুদ্ধে যে অপপ্রচার পাই। ধন্যবাদ মোহাম্মদ জাহিদ হাসান, আহ্বায়ক নওগাঁ জেলা সাইবার ফোর্স আপনাকে। আমি যদি এখন একটু মেহেদী হাসান ভাইয়ের কাছে আসতে চাই, বেরোবি শিক্ষার্থী পরিষদের